আসসালামু আলাইকুম। বাজবিডিতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটা আজকেই প্রকাশ করা হয়েছে। আজকে হচ্ছে 12ই মার্চ 2025। সো অল জবস বিডিতে গেলেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো দেখি আজকে নিয়োগ বিজ্ঞপ্তিতে কি বলেছে, আমরা সেটা সম্পর্কে আজকে জানবো। যেভাবে রয়েছে আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাই। প্রথমে যেটা রয়েছে এখানে সেটা হচ্ছে লেখা রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি RDA বগুড়া নিম্নে বর্ণিত পদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে, এই যে অনলাইন ঠিকানা রয়েছে, ঠিক আছে, আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। সো বুঝতে পারছেন, এটা অনলাইনে আবেদন করতে হবে। সো এবার আমি এখানে ক্রমিক নম্বর, পদ ও বেতনের ক্রম এবং পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে আমি এবার বলবো। তো প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম যে চাকরিটা রয়েছে সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল। এর বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা 10 নং গ্রেডে, এবং এর সাথে কিন্তু তৎসহ অন্যান্য ভাতাদিও রয়েছে। এখানে পদের সংখ্যা রয়েছে একটি। আর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এটা তাদের রিকোয়ারমেন্ট। দ্বিতীয় যে চাকরিটা রয়েছে সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল। ওকে, এটারও বেতন 16,000 থেকে 38,640 টাকা। এটা তো ভাতা দিয়ে আছে এবং এটার পদ সংখ্যা একটি, এবং এটা যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে হবে এবং ডিপ্লোমা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে ফটোগ্রাফার। ফটোগ্রাফারের জন্য বেতন স্কেল 10,200 থেকে 24,480 টাকা। এর সাথে ভাতা আদি রয়েছে 14 নং গ্রেডে। আগে আগে দুটো কিন্তু 10 নং গ্রেডে, এটা হচ্ছে 14 নং গ্রেডে। পদের সংখ্যা একটি এবং এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 4 নম্বর ইলেকট্রিশিয়ান। তো ইলেকট্রিশিয়ানের কাজে আপনাকে 10,200 থেকে 24,680 টাকা বেতন 14 নং গ্রেডেই। এটার সাথে ভাতা রয়েছে, সবগুলোর সাথেই ভাতা রয়েছে যেহেতু সরকারি চাকরি। আর এর সাথে পদের সংখ্যা একটি এবং এটা 8ম শ্রেণী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, ইলেকট্রিক্যাল লাইসেন্স থাকতে হবে বোর্ড হতে। এখানে বিদ্যুতের কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যেটা রয়েছে 5 নম্বর, সেটা হচ্ছে পশুপালন সহকারী। এরও বেতন 14 নং গ্রেডেই এবং এটা সাথে ভাতারি রয়েছে, পদের সংখ্যা একজন এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং এটা হচ্ছে শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পশুপালন বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে। এর সার্টিফিকেটও থাকতে হবে, সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা লাগবে। 6 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে পোলট্রি অ্যাসিস্ট্যান্ট, মানে মুরগি পালনের জন্য। এটারও, এটা হচ্ছে 15 নং গ্রেডে বেতন হবে 9,400 থেকে 23,490 টাকা। এর সাথে ভাতা দিয়ে রয়েছে, পদের সংখ্যা একজন এবং এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে উত্তীর্ণ এবং ইনস্টিটিউট, কোনো ইনস্টিটিউট হতে হাঁস মুরগি পালনের শিক্ষা প্রশিক্ষণ থাকতে হবে, সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবারে আসি হচ্ছে 7 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে উদ্যান সহকারী। এটারও বেতন স্কেল 15 নং গ্রেডে অনুযায়ী, এর সাথে ভাতা দিয়ে রয়েছে, পদের সংখ্যা হচ্ছে একটি। এটারও যেটা রয়েছে, যেটার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে আপনাকে উদ্যান বিষয়ে প্রশিক্ষণ সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার হচ্ছে 8 নম্বরে যেটা রয়েছে রিসার্চ ইনভেস্টিগেটর। এই পদটার জন্য আপনাকে 16 নং গ্রেডে বেতন দেওয়া হবে। সেটার বেতনের স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এর সাথে ভাতা দিয়ে রয়েছে। এটার পদ সংখ্যা হচ্ছে 3 জন, 3টি পদের সংখ্যা, এবং এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং গবেষণার কাজে, তথ্য সংগ্রহ এবং গবেষণার কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এবার হচ্ছে 9 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে একটু নিচে উপরে নিয়ে আসি। 9 নম্বর যে পদটা রয়েছে সেটার নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক। এটার বেতন সংখ্যাও 16 নং গ্রেডে, আর ভাতাদি রয়েছে। এটার সাথে এদের হচ্ছে পদ সংখ্যা 8টি এবং এটার অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারেতে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে আপনাকে বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ স্পিড থাকতে হবে। এবার আসি 10 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে হোস্টেল সহকারী। এটাও 16 নং গ্রেডের বেতন ভাতাদি রয়েছে। এটার পদ সংখ্যা 1টি এবং এটা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা 2 বছরের থাকতে হবে। এবার 11 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাফেটরি সহকারী। এটারও বেতন স্কেল 16 নং গ্রেডেই ভাতাদি রয়েছে। পদের সংখ্যা 1টি এবং এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এবার একটু নিচে যাই আমি, নিচে 2 নম্বর পেজে। সেটা হচ্ছে 12 নম্বরে যেটা রয়েছে, দেখতে পাচ্ছেন 12 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে রিসিপ্ট অ্যান্ড তেজপাত ক্র্যাক। বেতন স্কেল 16 নং গ্রেডেই অন্যান্য ভাতাদি রয়েছে। পদের সংখ্যা 1টি এবং এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সার্টিফিকেটধারী হতে হবে। 13 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক। বেতন স্কেল 16 নং গ্রেডেই ভাতাদি রয়েছে এবং এটা পদ সংখ্যা 2টি। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাইভিং কাজে 3 বছরের অভিজ্ঞতা এবং বৈধ লাইসেন্স থাকতে হবে। তো অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 14 নং গ্রেডে যেটা রয়েছে সেটা হচ্ছে কার্পেন্টার। এটার বেতনও 16 নং স্কেলে ভাতাদি রয়েছে। এটার পদ সংখ্যা 1টি। এটা হচ্ছে যে কোনো ইনস্টিটিউট হতে বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স উত্তীর্ণ বা কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রি হিসেবে আপনাকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে ট্রাক্টর ড্রাইভার, মানে ভারী যানবাহনের ড্রাইভার। এটারও বেতন স্কেল 16 নং গ্রেডেই ভাতাদি রয়েছে। পদের সংখ্যা 1টি এবং এটা হচ্ছে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভার হিসাবে আপনাকে 3 বছরের অভিজ্ঞতা এবং বৈধ লাইসেন্স থাকতে হবে। এবারে 16 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাফেটেরিয়া অ্যাটেন্ডেন্ট। এটা হচ্ছে বেতন স্কেল 20 নং গ্রেডে 8,250 থেকে 20,010 টাকা। এর সাথে ভাতাদি রয়েছে। পদের সংখ্যা হচ্ছে 2টি। এটা হচ্ছে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্যাফেটরি অ্যাটেন্ডেন্টের কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 17 নং যে আছে সেটা হচ্ছে হোস্টেল অ্যাটেন্ডেন্ট। এটারও 20 নং গ্রেডে ভাতাদি রয়েছে। পদ সংখ্যা 4টি এবং এটার জন্য অষ্টম শ্রেণী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হোস্টেল অ্যাটেন্ডেন্ট হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 18 নম্বর যেটা হচ্ছে সেটা মালি। এটা হচ্ছে 20 নং গ্রেডেই বেতন ভাতাদি রয়েছে এবং এটার সাথে 2টি পদের সংখ্যা 2টি এবং অষ্টম শ্রেণী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সমমান পরীক্ষায়। বাগান তদারকির কাজে 3 বছরের অভিজ্ঞতা। 19 নম্বর যে পদটা রয়েছে নিরাপত্তা প্রহরী। এটারও বেতন 20 নং গ্রেডে ভাতাদি রয়েছে। পদ সংখ্যা 4টি। অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে। 20 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিশ ওয়াশার কাম ক্লিনার। তো এই ক্লিনার পদের জন্য আপনাকে 20 নং গ্রেডে বেতন দেওয়া হবে এবং এটার সাথে ভাতাদি রয়েছে। আর এটার পদ সংখ্যা 1টি। এটার অষ্টম শ্রেণী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
তো তারপরে হচ্ছে হলো 21 নম্বরে যেটা রয়েছে, 21 নম্বর পদের জন্য রয়েছে হচ্ছে হলো বাবুর্চি সহকারী। 21 নম্বর যেটা রয়েছে, এটারও বেতন 20 নং গ্রেডে, ভাতা দিয়েও রয়েছে, একটি পদ সংখ্যা একটি, এবং অষ্টম শ্রেণী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, এবং আপনাকে রন্ধন কাজে অর্থাৎ রাঁধুনি কাজে আপনাকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 22 নম্বরে যেটা রয়েছে চৌকিদার কাম কুক, এটাও 20 নং গ্রেডে বেতন, ভাতা দিয়ে তো থাকছেই, পদ সংখ্যা একটি, এটাও অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, আবার রাঁধুনির কাজে আপনাকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 23 নম্বরে যেটা হচ্ছে ক্যাটল কিপার, এটাও 20 নং গ্রেডে বেতন, ভাতা দিয়ে রয়েছে, পদ সংখ্যা একটি, এটাও ঠিক একই, আপনাকে সংশ্লিষ্ট কাজে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, এবং সংশ্লিষ্ট কাজে আপনাকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 24 নম্বরে যেটা হচ্ছে পোল্ট্রি রিয়ারার, এটাও 20 নং গ্রেডে বেতন, ভাতা দিয়ে রয়েছে, এটাতে পদ সংখ্যা একটি, এবং অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, এবং যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে হাঁস মুরগি পালনের আপনাকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। 25 নম্বরে রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী, বেতন স্কেল 20 নং গ্রেডেই, ভাতা দিয়ে রয়েছে, এটার পদ সংখ্যা 11টি, অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, এবং শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং লাস্ট যেটা রয়েছে 26 নম্বরে, সেটা হচ্ছে ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট। এটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান, আবেদন করতে চান, তাহলে আপনাকে 20 নং গ্রেডে বেতন দেওয়া হবে। তত যদি আপনাকে অন্যান্য ভাতা দিয়ে রয়েছে, পদ সংখ্যা একটি, আবেদন করতে চাইলে আপনাকে যে যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই হলো 26টি ক্যাটাগরির প্রায় 54টি পদের পদ সংখ্যার চাকরির বিষয় বললাম। এটাতে আপনাকে কয়েকটি ক্যাটাগরি আপনি টেলিটকের মাধ্যমে যেভাবে আবেদন করেন সেভাবেই আবেদন করতে হবে এটাতে।